আপনার কার্ল মার্ক্সের বেজ এন্ড সুপারস্ট্রাকচার বিবেচনায় শিক্ষা সংস্কার প্রক্রিয়া আমাদের রাষ্ট্রীয় অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন জরুরি নয় কি? আমার মনে হয় এটা আমি নিজেও বলেছি। দুটো কথা এখানে হচ্ছে যে ডিম আগে না মুরগি আগে। আমি পরিষ্কার করে বলেছি স্বল্প মেয়াদে ডিম আগে, দীর্ঘ মেয়াদে মুরগি আগে। মানে কথাটার মানে কি? স্বল্প মেয়াদে মানে এখন যদি আপনি রাষ্ট্র পরিবর্তন না করেন, রাষ্ট্র এই যে বর্তমানে ক্ষমতা যদি পরিবর্তন না করেন, শিক্ষা ব্যবস্থার আদৌ পরিবর্তন হবে? স্থায়ী শিক্ষা কমিশনের দাবি আপনি তুলতে পারবেন, কিন্তু স্থায়ী শিক্ষা কমিশন না করলে, শিক্ষা ব্যবস্থা গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত না করলে আপনার রাষ্ট্রকে দীর্ঘমেয়াদী পরিবর্তন করে গণতান্ত্রিক করতে পারবেন না। সেই জন্য বলছি ডিম আগে না মুরগি আগে তর্কের মতো আমাদের আগে অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে হবে, তাহলে শিক্ষা ব্যবস্থায় আমরা উপযুক্ত বিনিয়োগ করতে পারবো। কিন্তু আমি বর্তমানে বলছি এখন যে অর্থনৈতিক অবস্থা আমাদের আছে, এইখানে যদি আমরা অ্যালোকেশন অফ ফান্ড বেশ কম করি, তাহলে শিক্ষা যা প্রয়োজন নিরক্ষরতা দূরীকরণে সেরকম ফান্ড দেওয়া সম্ভব। এইটা থেকে শুরু করি আমরা। আচ্ছা, আমি বলি কিন্ডারগার্টেন বলে ইংরেজি মিডিয়াম, দেশীয় শিক্ষা, ইংরেজি ভাষা, এইগুলো তুলে দিতে আপনার কি টাকা লাগবে?